ভগবানের মা জিজ্ঞেস করছে, নিমাই প্রত্যেকটা জন্মে জন্মে আমার কাঁদতে হচ্ছে কেন? নিমাই হেসে বলল, মা আমি ভগবান হয়ে আমি নিজে নিজেকে ছেড়ে দেই না। কি গো, ভাগবত বলছে 125 বছর বয়সে ভগবানের দেহ ত্যাগ করতে হলো জরাবাধের তীরে। ভাগবত বলছে, আমি বলছি না। রামচন্দ্রকে সরুজর নদীর জলে ডুব দিতে হলো, প্রাণ ত্যাগ করতে হলো। আর মা চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে প্রতিটা যুগের দিকে তাকিয়ে দেখেন, ভগবান নিজে নিজেকে ছাড়েন। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, ছেড়ে দেবে মনে করেছো। ভগবান বলে, আমার বিচার একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বাবা। মানে দাড়ি পাল্লাতে যদি কম হয়, আমার ভগবানের বিচার কম বেশি হবে। মানে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করবে বাবা। কাকে কতটা সুখ দিলে ঠিক হবে আর কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, ওটা আমার ভগবানের ভাবনা। এইটা মনে রাখবে মা। আর যেন জীবনে কোনোদিন ভুল করে কারোর উপর দোষ চাপিও না, অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ। মনে রাখতে হবে বাবা, তুমি হয়তো ঋণ করে রেখেছিলে। হরি বল। তাই তো আজকে তোমার এই দুর্দশা হলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ভগবান মাকে বোঝাতে গিয়ে বলল, মা গো কেন ভুলে যাচ্ছ? তুমি যদি কাউকে না কাঁদাবে, তাহলে তুমি আমার মা হয়ে কাঁদবে কেন? নিমাই, আমি কাঁদিয়েছি এরকম তোর মনে হয়? বলে, মা এ যুগে মনে হচ্ছে তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু কোনো না কোনো যুগে এমন কাজ করেছো যার জন্য তোমার জীবনে এত কষ্ট। মানে মা একটু আধটু ব্যাপার নয়, কোলে 8টা মেয়ে মরেছে। বড় ছেলে চলে গেল, ছোট ছেলে চলে গেল, স্বামী হারা। তাহলে মায়ের অবস্থাটা দেখো, কত অপরাধী হলে তবে আজকের এই দুর্দশা হয়। ভগবান তো ভয় পায় না বাবা সত্য কথা বলতে, ভগবান সর্বদা সত্য বলে। তা বলছে, শোনো মা, তুমি কেন ভয় পাচ্ছ? তোমার মনে পড়ে যেদিন আমি রামচন্দ্র ছিলাম? ভালো করে শুনবেন মা। রঘুপতি রামচন্দ্র যেদিন ছিল, রামের মা কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী মা। রাম বনে যাবে, আর রাম বনে যাবার জন্য বাবা কইকেয়ী মা স্বামীর কাছ থেকে কায়দা করে 2টো বর চেয়েছিল। এটা আমরা সবাই জানি, এটা কারোর এখানে অজানা নেই বাবা, সবাই জানি। কিন্তু এই যে বাবা 14 বছর বনে পাঠালো কেন? 13 বছর হতে পারতো, 12 বছর হতে পারতো, 10 বছর হতে পারতো, 15 হতে পারতো, 14 হবে কেন? এই জায়গাটাই তো ভাবতে হবে। সবটাই মনে রাখবে বাবা। তলিয়ে ভাবার নাম তত্ত্ব। কীর্তন হচ্ছে নারকেল, খোসাটা ছাড়াবে, নারকেল পাবে। ও বাবা, ভিতরে আরো বেশি শক্ত, সেটাকে ছাড়াও, তারপরে নারকেলটাকে টেনে বের করো। যদি সেবা করতে পারো তবে স্বাদটা পাবে। কীর্তন জিনিসটা ওই রকম। দেখো 14 বছর বলেছিল কেন জানো? তখন সূর্য বংশে কোনো সন্তান সন্ততি ছিল না। ওই দশরথের একটা অভিশাপ দেওয়া ছিল বাবা সূর্য বংশে, যদি কোনো সন্তান 25 বছরের আগে রাজা হয়, তাকে বাবা অপঘাতে মৃত্যু হবে, তার প্রাণ চলে যাবে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে। তা কইকেয়ী মার কিন্তু শুধু কথাটা মনে ছিল বাবা, আর কারণ মনে ছিল না। পরে তো দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল। আর যখনই পেয়েছিল, ছেলের আনন্দে বাবা ভুলে গেছে। ছেলে পেয়েছে না, আনন্দে ভুলে গেছে সে অভিশাপের কথা। কিন্তু একজন মার মনে ছিল, আমার কইকেয়ী মা। আর যখন কইকেয়ী মার মনে ছিল বাবা, কইকেয়ী মা ঘরের ভিতরে গিয়ে ভালো করে হিসেব করে দেখে নিল, এখন রামের বয়স 12 বছর। আচ্ছা বাবা, এখন 12 বছর বয়স, তাহলে হিসাব করে দেখে নিল 14 বছর যদি বনে থাকে, তাহলে 12 আর 14তে কত হবে? 27। 27 মামা কত হবে? 26। অভিশাপটা ছিল কি 25-এর আগে রাজা হলে,
26 হয়ে গেল। তা কইকেয়ী মা মনে মনে ভাবছে, তখন যদি রাম ফিরে এসে রাজ সিংহাসন পায় তখন তো আমার রামের মৃত্যু হবে না। ভালো করে ভেবে দেখেন, সৎ মা। তখন কি ভরতের বয়স আরো বেশি ছিল? ছিল না তো। তাহলে কেমন মা দেখো, মনে মনে ভাবলো যদি মরতে হয় আমার ভরত মরুক, ও আমার ছেলে, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এই কথাটা কেউ জানলো না, শুধুমাত্র তোমার রাম জেনেছিল। তিনি তো ভগবান, তিনি সবটাই জানতো। আর ঘটনাটা কেউ জানলো না, এত বড় ঘটনাটা যখন জানলো না, যার জন্য তো বাবা রাম যখন ফিরে এলো 14 বছর পরে, যখন অযোধ্যায় ফিরলো, সবার প্রথমে এসে বলেছিল, ডাক দিয়েছিল দরজায়, মা। তাহলে মা বলে ডাকলে বাবা কে আসবে? নিজের মা তো আসবে। কৌশল্যা, কৌশল্যা ছুটে এসেছে, খোকা আমি এই তো না মা, তোমায় ডাকি। সুমিত্রা মা এসেছে, খোকা আমি এই তো তোর মা, আমি তোমায় ডাকি। তাহলে কাকে ডাকছিস বাবা? বলে আমার কইকেয়ী মা কোথায়? যে মা তোকে 14 বছর বনে কাটাতে বললো, যে মা তোকে এত জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল, আর আজকে এসে তুই সেই মাকে খুঁজছিস। রাম তো তখনও বলতে পারিনি যে কেন কইকেয়ী মাকে খুঁজছে। কইকেয়ী মা হলো ভজনের পথে এগিয়ে দেওয়ার মা। কারণ রামচন্দ্র 14টা বছর সন্ন্যাস ধর্ম পালন করেছিল, একটা দিন অন্ন সেবা করেনি। সন্ন্যাস এমনি নয়, খুব কঠিন বাবা সন্ন্যাস। রামচন্দ্রের চরিত্র যারা শুনবেন, এই যত জগতে ছবি আছে দেখবেন রামচন্দ্রকে গেরুয়া বসন করে থাকতে দেখা যায়। আদৌ নয়, গ্রন্থটা বলছে না রামচন্দ্র কোনোদিন গেরুয়া বসন পরেছিল না। রামচন্দ্র বনবাসে কি পড়েছিল জানো? গাছের ছাল, গাছের ছাল পড়েছিল। শয়ন করত ভূমিতে, আহার করত গাছের ওই ফল। 14টা বছর, একেই বলে সন্ন্যাস। রামচন্দ্রের এত ত্যাগ ছিল পিতৃসত্য পালনের জন্য। আজকের বাবার কথা রাখতে কেমন কাজ করেছিল, এটা তো উপলক্ষ। কিন্তু কইকেয়ী মা জানতো রামের সন্ন্যাসটা দরকার। ভজন পথে এগিয়ে দেওয়ার মা। আর মনে রাখতে হবে, যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে গুরুদেব কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই গুরুকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যে দাদা ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয় সেই দাদাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। এটা আমার কথা নয় বাবা, আপনারা খুঁজে পাবেন। দেখেন বিভীষণ রাবণকে ত্যাগ করেছিল, করেছিল কিনা? আবার শুক্লাচার্যকে ত্যাগ করেছিল কে? বলি মহারাজ। শুক্লাচার্য কি জানতো না বামন ভগবান? জানতো তো। তাহলে জেনে শুনে কেন বাবা বাধা দিচ্ছিল বারবার? যখন জানতে পেরেছিল তখনই তো বলি রাজা বলেছিল, যে গুরুদেব জেনে শুনে কৃষ্ণ চরণে পাঠাতে চাই না সে গুরুদেবকে ত্যাগ করে দেওয়া ভালো। তাই বলল হরি বল, হরি বল, হরি বল। আর যে মা কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করো। ভরত মা কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছিল। কোনদিন মাকে মা বলে ডাকতো না। রামকে বনবাসে পাঠাবার অপরাধে বিধান দিয়ে দিল। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সেই রাম ফিরে এসে প্রবেশ করলো ওই কইকেয়ী মার কাছে। আর কইকেয়ীকে কারাগারে রাখা হয়েছিল। কেঁদে কেঁদে কইকেয়ীর শেষ পরিণতি অন্ধ, চোখে দেখতে পায় না। যখন অন্ধ
जय राधे। हरे कृष्ण निताई गौर कृष्ण प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल। बाबा সেই কইকেয়ী মাকে কৃপা করেছিল রামচন্দ্র, কিন্তু 14 বছর বনবাসে যখনই পাঠালো তখনই কৌশল্যা কইকেয়ীকে অভিশাপ দিয়ে রেখেছিল। কইকেয়ী আমি 14 বছর পরে তো রামকে কোলে পাবো, বিনা অপরাধে বিনা কারণে যখন আমি আমার রামকে হারালাম, 14 বছর রাম যখন বনে গেল, ওরে কইকেয়ী রে রাম আমার কাছে আয়, এর পরের জন্মে তোকে আমার গর্ভে আসতে হবে না, আসবি তোর বিমাতা কইকেয়ীর গর্ভে। রাম চমকে উঠলো, মা আমাকে পাবার জন্য যোগীমুনি কাঁদে, আর তুমি বলছো তোমার গর্ভে যাব না? না, আসবি না, যাবি তোর বিমাতার গর্ভে। তবে রাম যাবি বটে, কোনদিন স্তন দুগ্ধ পান করবি না। সেদিনও বুঝবে সন্তান জন্ম দেবার পর সন্তান যদি স্তন দুগ্ধ পান না করে তার কত জ্বালা, তার কত যন্ত্রণা, তার কত কষ্ট। আর কইকেয়ী আমি 14 বছর কেঁদে পরে তো রাম পাবো, কিন্তু আমি রামের মা হয়ে তোরে অভিশাপ দিলাম, একটা জন্মে আমি 14 বছরে কাঁদব। ওরে কইকেয়ী এর পরের জন্মে যত সন্তান জন্ম দেবে একটাও সন্তান তোর কোলের কাছে মা বলার মতো থাকবে না। সেই কইকেয়ী পরের জন্মে হলো বাবা দেবকী মা। প্রথম কংসের কারাগারে 6টা সন্তান কংস মামা একটা একটা করে মারলো। সপ্তম গর্ভ নাশ হলো, কিন্তু নাশ নয়, রোহিণীর গর্ভে চালনা হলো বলরাম। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, জন্ম নিতেই বাবা বসুদেব নিয়ে চলে গেল। রইল দেবকী মার কাছে কেউ রইল না, একটাও সন্তান রইল না। তাহলে সেই কইকেয়ী পরের জন্মে দেবকী, আর ওই দেবকী তার পরের জন্মে হলো কি গুন্ডিচা মা। যারা জগন্নাথ ধাম পুরী ধাম যাবেন উড়িষ্যা, গুন্ডিচা মা হয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলের মা হলো। হিসেব করে রাখবেন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে কিরকম ডবল ডবল হয়ে টাকা কিরকম সুদে আসলে বেড়ে যাচ্ছে। 14 বছর কৌশল্যা কাঁদলো, আর কৌশল্যার অভিশাপে দেখো কি হলো। তাহলে প্রথমেই 8টা, দ্বিতীয় জন্মে 18টা। আর আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম পুরী ধাম 18 নালা দর্শন করতে হবে বাবা, কিছু করো না করো 18 নালাটা দেখতেই হবে। তো বাবা এই 18 নালাটা দর্শন করি তারপরে জগন্নাথ দর্শন করতে পারবে, তাও আবার সরাসরি নয়। আগে আমার গরুর ধ্বজস্তম্ভটাকে দেখতে হবে, প্রণাম করতে হবে, তারপরে অনেক কিছু নিয়ম আছে। অনেক অনেক ভক্ত আছে দেখবেন বাবা, মানে 1 সপ্তাহ টুরে 3 দিন 4 দিন যদি পুরীতে থাকো তো 4 দিন পুরী সমুদ্রে আগে ঢেউটা খাবে, তারপরে জগন্নাথ দেখবে। কিন্তু জগন্নাথ দেখে যে স্নান হবে না, আগে স্নান হবে, আগে একটু আনন্দ টানন্দ হয়ে যাক তারপরে। তাও আর কি মনে রাখতে হবে মা, সরাসরি তো জগন্নাথ দেখা নয়, আগে 18 নালা দেখো, এটা নিয়ম বাবা। গাড়িটা যায় 18 নালার উপর দিয়ে, কিন্তু সবাইকে আর বুঝতে পারি বা জানতে পারি না। কিন্তু যাদের বলে দিচ্ছি তারা অবশ্যই করে মানবেন। আগে 18 নালাকে প্রণাম করবেন, তারপরে গরুর ধ্বজস্তম্ভ জগন্নাথের সামনে আছে তাকে প্রণাম করবে, তারপরে সাক্ষাতে জগন্নাথ দর্শন করবে।
পরিপূর্ণ ফল পাবেন। তারপর এই যারা গেছেন তাহলে ওটা গুন্ডিচার 18টা সন্তান, হরি বল। তাহলে প্রথমে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, মাইনা কত হলো গণনা চলছে, হরি বল। তাহলে হিসাবগুলো করে রাখবে কটা গেল। দেখো রামকে 14 বছর বনে পাঠাবার অপরাধে, তাহলে প্রথমে জন্মে হলো দেবকী, দ্বিতীয় জন্মে হলো গুন্ডিচার, তৃতীয় জন্ম কোথায় হলো এই নদিয়ার মাটিতে নীলাম্বার চক্রবর্তীর কন্যা সচিমা ওই শশী ঠাকুরানীর নাম নিয়ে নদিয়ার মাটিতে জন্ম নিল। প্রথমে 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে দেহ রাখলো। নবম গর্ভে বিশ্বরূপ এলো, সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তারে মা বলার মতো কেহ রইল না, তাই মা বলা ভালো করে আস্বাদন করেন। সেই নিমাই প্রতিজ্ঞা করলো, মা তুমি কেঁদো না, আমি কথা দিলাম, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যতবার আমি যেখানে যাই না কেন তোমার কাছে আমি থাকবো। যদি রন্ধনশালায় প্রবেশ করে যদি নয়ন জলে একবার নিমাই নিমাই বলে ডাকো, আমি পৃথিবীর যেখানতে থাকি না কেন আমি তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার দরজায় এসে তোমার হাতের রন্ধন সেবা করব। ভগবান বললেন এই জগতে আমার কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়, শুধু ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে। আর যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, অবশ্যই ভগবান আসবে। কিন্তু মনে রেখো না, ভগবানের কাছে একটা জিনিস চেয়েও, আপনাকে যাদের কথা তুমি তুমি আপনা হতে যারে কে তুমি আছো তারে সবে মিছে কথা ভাবিছ, সব মিছে কথা ভাবিছ যে ব্যথা, বড় ব্যথা লাগে মনে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব এই ধরায় যখন পাঠিয়েছো, সংসার করবার জন্য যখন পাঠিয়েছো, সংসার তো করছি, দয়াময় বড় আশা করে বসে আছি প্রভু, জীবনে না মরণে আমি বড় আশা করে তোমার জন্য আমি অপেক্ষায়
তাই রইলাম বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। পথের ধুলায় অন্ধ সময় গেল না। আমি দেখিব কি খেয়া বন্ধ, পারে বসে পা গদবলে পাপি, তারে বসে পা করবলে পাপি, কেন ডাকো দিন শয়নে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। করিব এই ভালোবাসাটা শিখতে হবে গো, ভালোবাসাটা জানতে হবে। ঠিক ঠিক যদি ভগবানকে ভালোবাসতে পারো, আমাদের তো সেটাই বড় অভাব বাবা। ভালো সবাই বাসি, কিন্তু একেবারে ভগবানের চরণে আত্মসমর্পণ নয়। এইটা খুব দামি কথা মা, লক্ষ্য করবেন। মানে কোনো সংকোচ রেখে ভগবানকে ভালোবাসতে হবে না, একেবারে নিঃসংকোচে ভালোবাসতে হবে। অহেতুকি প্রেম দরকার, হেতু নয় বাবা। আমার কিছু লাগবে সেটা হেতু আছে, আর ভগবানকে ভালোবাসতে গেলে হেতু লাগবে না, হেতু ছাড়া ভালোবাসতে হবে, তবেই তুমি পাবে। জানো, মনে পড়ে গেল একটা স্কুল মাস্টারের কথা। মাস্টারি করে বাবা প্রত্যেক দিন সকালবেলা। মাস্টারি করলে কি হবে, অনেক অনেক এখানেও আছে অনেক অনেক ভক্ত, সংসারী ভক্ত, সাধুগুরু বৈষ্ণব পদ অবলম্বন করেন, কিন্তু বাবা তাদের একটা অভ্যাস আছে, সকালবেলা উঠলো, বাসি কর্মগুলো সেরে বাবা আগে স্নান করে ভগবানের তুলসী গাছে জল দেওয়া, ভগবানকে সেবা পূজা করে দোকান হোক ব্যবসা হোক যাওয়া। অনেক ভক্ত আছে, তাদের উদ্দেশ্যে এই কথাটা একটু মন দিয়ে শোনো। তা একজন স্কুল মাস্টার, স্কুলের হেডমাস্টার, তা স্কুলের হেডমাস্টার প্রত্যেক দিন সকালবেলা বাবা ভাগবত পাঠ করে, ভোর ভোর ওঠে, ব্রহ্ম মুহূর্তে। এটা নিত্য স্কুল মাস্টার করলে কি হবে বাবা, ভাগবত পাঠ একটা দিন বন্ধ হয় না। তার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান টান সেরে নিজ কর্ম করে ভাগবত পড়তে বসে, আর ভাগবত আসর থেকে উঠে তারপরে সময় হয়ে গেলে স্কুলে চলে যায়, কাছাকাছি স্কুল চলে যায়। সেই দিন বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর আসবে, আর ইন্সপেক্টর যখন আসবে সেখানে কি হবে বাবা, স্কুল তো ঘুরে ঘুরে দেখাতে হবে কোথায় কি আছে, সেটা তো হেডমাস্টারই দেখাবে। তা আগে থেকে কথাবার্তা হয়ে আছে যে স্কুল পরিদর্শনে আসবে সেদিন মাস্টারকে আসতেই হবে। আর সেই দিন বাবা হেডমাস্টার উঠে কি করেছে, সকাল সকাল ভাগবতটা নিয়ে বসেছে, আর ভাগবত পড়তে পড়তে এমন ডুবে গেছে বাবা, সে আর ঘড়ি দেখার টাইমটা নেই। রাধে, এটা হয় বাবা, কার হয় জানি না, আমার হয়। এই পরশুদিন বাবা গান আমার ছুটি ছিল, মানে ক্যান্সেল হয়েছে, একজনের ঠাকুমা মরে গেছে, বাড়িতে ছিলাম। আমার ছেলেটা খুব একটা ভালো নয়, একটু অসুস্থ, জন্ডিস হয়েছে, তো একটু শরীরটা খারাপ, তো ভালোই হয়েছিল, বাড়িতে ছিলাম। তো বাড়িতে থেকে বাবা ওই 7:30 8টার সময় আমার এখানে দেবুদারা আছে, ওনারা জানে, আমার বাড়িতে গিয়েছিল। আমার দোতলায় একটা গ্রন্থ ঘর আছে, তো সেইখানে গিয়ে বাবা পড়তে বসেছি। আর পড়তে বসে 7:30টায় বসেছি, 11টা বাজে, আমার খেয়াল ছিল না।
যে আমার ছেলেটাকে টাইমে খেতে দেব, মনে ছিল না। ওই পড়তে পড়তে বাবা পড়াতে এমন ডুবে যাওয়া হয়, যাদের পড়া অভ্যাস থাকে দেখবেন, একটু মহাভারত বলো ভাগবত বলো কোনো গ্রন্থ নিয়ে যদি একটু পড়ো, যদি বাবা একবার পড়াতে ডুবে যাও, তখন কিন্তু আর খেয়াল রাখবে না যে কটা বাজে। তা একেবারেই বাবা যখন ঘড়িটা দেখলাম তখন 11টা 11:30 বেজে গেছে। ছেলেটা সন্ধ্যে থেকে খাইনি, খেতে দেবো, তাড়াতাড়ি করে সেখানে রেখে আবার তাড়াতাড়ি করে নিচে এসে রন্ধন করে খেতে দিতে 12টা বেজে গেল। তাহলে ঠিক এইরকম একটা ঘটনা ঘটলো। তো এই হেডমাস্টার ভাগবতে এমন ডুবে গেছে, তো স্কুল পরিদর্শনে আসবে বাবা ইন্সপেক্টর, আর সেদিনে ভুলে গেছে ওই ভাগবতে ডুবে গিয়ে স্কুলের কথা ভুলে গেছে। আর যেই না বাবা তা যেই না ওই পাঠ করতে করতে বাবা ভুলে গেছে একেবারে স্কুলের কথা, সঙ্গে সঙ্গে অনেক মানে বেলা গড়িয়ে চলে গেছে। এইবার গিন্নি এসে যেই না ডাক দিয়েছে, কি গো এখনো মন্দিরে বসে বসে ভাগবত পড়ে যাচ্ছ? হ্যাঁ গো, তুমি না বলেছিলে আজকের স্কুলে ইন্সপেক্টর আসবে, তোমাকে যেতেই হবে, আর তুমি গেলে না তো। এইবার যখন স্ত্রী ডেকেছে বাবা চৈতন্য হয়েছে, তখন বাবা সে বেলা গড়িয়ে স্কুলের টাইম কখন চলে গেছে। সর্বনাশ, তাহলে তো আর আমার চাকরি তো থাকবে না। এইবার পাগলের মতো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে স্কুলে গেছে, কিন্তু স্কুলে গিয়ে কি দেখলো বাবা, বড় চমৎকারের একটা ব্যাপার ঘটেছে। ভগবানের চরণ যারা আশ্রয় করে থাকবে তাদের কোনো ভয় হয় না, তবে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটাকে কেউ হারিয়ে ফেললে বাবা কৃপা হবে না। নিঃসংকোচে কৃষ্ণ সেবা করতে হবে। ভাগবত পড়ছিল বাবা, হৃদয়ে কোনো সংকোচ ছিল না, কোনো টান ছিল না যে আমার এটা করতে হবে ওটা করতে হবে, বাবা ঘড়ি দেখবো, এইগুলো ছিল না, সে তো ডুবে গেছে। আর পাঠ করছিল বাবা ভাগবতের 10ম স্কন্ধ রাসলীলার পাঠ। আর গোপী প্রেম যারা জানেন বাবা, যারা ভক্ত চরণ আশ্রয় করেছেন, যারা গুরু চরণ আশ্রয় করেছেন, এই ভাগবতে যদি এই 10ম স্কন্ধ পাঠ করো বাবা একেবারে ডুবে যাবে, আর কিছু মনে থাকবে না। তুমি কে, তোমার কটা ছেলে বলে, তোমার স্বামী আছে না তোমার স্ত্রী আছে, সবকিছু মনে থাকবে না যদি ভাগবতে 10ম স্কন্ধে যদি একবার ডুবে যাও। তো এইবার যেই না পাঠ করছে, গিন্নি ডেকেছে, সর্বনাশ, এইবার কি হবে, আর তোমার চাকরি থাকবে না, কারণ ইন্সপেক্টর এসেছে মানে আর আমার চাকরি থাকবে না। আজকে আমার যাওয়ার কথা, আমি যেতে পারিনি। ভগবান বললেন, আমার জন্য কেউ এতটুকু যদি ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে পারছি, আমি তার জন্য বিশাল কিছু করব বলে আমি তৈরি হয়ে আছি। ভগবান কি করেছে দেখো, ও স্কুলের হেডমাস্টারের রূপটা ধরে ফেলেছে। আর ও তো ভাগবত শুনছে, ভাগবত পড়ছে বাবা, মনে রেখো ভাগবত সাক্ষাৎ ভগবান। ওই জন্য ভাগবত যেখানে সেখানে রাখতে নেই বাবা, খুব যত্ন করে রাখতে হবে। ওই কোনো ঘুমানোর ঘরে, শোবার ঘরে কোনো ভাগবত থাকবে না। ভাগবত খুব সদা আচার হতে হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করে ভাগবতটাকে রাখতে হবে। কারণ ভাগবত যদি কেউ সেবা না করো, যদি কেউ ভাগবত সেবা করো, তার সাক্ষাৎ গোবিন্দ সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। তাই এবার ভাগবত পড়ছিল মানে সাক্ষাৎ গোবিন্দ সেবা হচ্ছিল, আর ওই হেডমাস্টারের মুখে ভাগবত আমার ভগবান বসে বসে শুনছে। কিন্তু ভক্তের খেয়াল নেই, কিন্তু ভগবানের তো খেয়াল আছে কটা বাজে। এবারটা ভুলে গেছে যেতে, কিন্তু ভগবান তো ভোলেনি। এইবার ভগবান ওই হেডমাস্টারের রূপটা ধরে গিয়ে দাঁড়িয়েছে, একেবারে হেডমাস্টারের রূপটা ধরে দাঁড়িয়েছে বাবা কোথায়, একেবারে স্কুলে। আর স্কুলে গিয়ে বাবা যেই না এসে ওই গাড়ি থেকে নেমেছে, তাড়াতাড়ি করে অ্যাটার্জিটা হাতে ছিল, তাড়াতাড়ি করে ভগবান বয়ে এনেছে ওই হেডমাস্টারের রূপ ধারণ করে। স্কুলে কোথায় কি আছে সবটাই ভগবান ঘুরি ঘুরি দেখিয়েছে। শেষে যে মেয়েটা স্কুলে চা বানাতো ওই দিন মা সেও আসেন, ভগবান নিজের হাতে চা বানিয়েছে। চায়ের প্লেট 4 কাপ নিয়ে ওই স্কুলের ইন্সপেক্টরকে দিয়েছে।
ভগবানের প্রেম মাখানো, ভগবানের পরশ লাগা আছে, এখন তার স্বাদ একটু আলাদা হবে না? আমারে ভগবান ওই না স্কুলের হেডমাস্টারের ধুবে ধাজন করে, ওই চায়ের প্লেট আর কাপটা নিয়ে যেই না দিয়েছে, ওই ইন্সপেক্টর সেবা করে। বাহ, হ্যাঁ গো, তুমি এত সুন্দর চা বানাও, আমি তো কোনোদিন এইরকম চা স্বাদ পাইনি, আমি কোনোদিন এইরকম স্বাদ চায়ের হয় আমার জানা ছিল না। বেশ, আমি মাঝে মাঝে তোমার বাড়িতে আসবো। কি গো ভাই, একটু মাঝে মাঝে চা বানিয়ে আমার খাইও, কেমন? ঠিক আছে, তাই হবে, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ওই ইন্সপেক্টর এঁঠো চায়ের কাপটা হেডমাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান ভক্তের লাগে ভগবান এঁঠো কাপ প্লেট নিয়েছে, নিজের হাতে সেই কাপ প্লেট ধৌত করে রেখেছে। 4টে বেজে গেল ঘড়ি, আর এদিকে ভক্ত ভাগবতে ডুবে গেছে, এখনো খেয়াল নেই। আর এদিকে ভগবান সব কাজ ছেড়ে দিয়েছে, সব কাজ ছেড়ে দিয়ে 4টে বেজে গেছে, বাবা ইন্সপেক্টর গাড়িতে করে চলে গেছে। এদিকে হেডমাস্টার পাগলের মতো, মানে হন্ত হয়ে পাগলের মতো ছুটতে ছুটতে আসছে, আর ছুটতে ছুটতে এসে মানে সবে গাড়িতে উঠতে যাবে, আর হেডমাস্টার ছুটে এসে একেবারে ইন্সপেক্টরের দুটো চরণ জড়িয়ে। এ তো অবাক হয়ে গেল, কি আমার পা ধরলো কেন, কি হয়েছে? আমাকে তো যেতে হবে বন্ধু, আমি তো বললাম আমি একটা দিন আসবো, এসে তোমার হাতে ওই যে সুন্দর এত স্বাদের চা আমি খেয়ে যাব, আমি আসবো, কিন্তু এখন তোমাকে যেতে হবে। অনেকক্ষণ তোমার সঙ্গে রইলাম, খুব ভালো লাগলো। হেডমাস্টার তো অবাক হয়ে গেল, আমি কোথায় এলাম? আমি তো ভাগবত পড়ছিলাম। অবাক হয়ে গিয়ে বলছে, দেখেন স্যার, আমার ভুল হয়েছে, আপনি বোধহয় ভুল বলছেন, আমি তো আসিনি, আমার ভুল হয়েছে। আজকের ব্রহ্ম মূর্তি উঠে ঠাকুর ঘরে গিয়ে ভাগবত পড়ছিলাম, আর ভাগবত পড়তে পড়তে আমি ভুলে গেছি আজকের আপনি আসবেন, তাই আমায় ক্ষমা করে। সে কি, আমি যখন এলাম আপনি আমার হাত থেকে অ্যাটার্জি বয়ে নিয়ে গেলেন, আমাকে নিজের হাতে চা করে খাওয়ালেন, আবার 4 প্লেট পরিষ্কার করলেন, আমার সঙ্গে কত গল্প করলেন। আমি বললাম আমি চা খেতে আসবো, এটা কি বলছেন? আমি চা করে দিয়েছি? এটা হতে পারে না, এটা অসম্ভব, আপনার ভুল হচ্ছে, আমি আসিনি তো, আমি তো সবই আসছি। তাই ইন্সপেক্টরকে বলছে, আপনি দাঁড়ান, আমি একটু স্কুলে গিয়ে দেখি তো। যেই না স্কুলে প্রবেশ করেছে, চারিদিকে অঙ্গগন্ধ, চারিদিকে ছড়িয়ে আছে চন্দন কর্পূরের গন্ধ, যে গন্ধ ওই হেডমাস্টারের মন্দিরে পাওয়া যায়, সেই সুবাস স্কুলে পাওয়া যাচ্ছে। রান্নাঘরে প্রবেশ করে দেখছে চারিদিকে ভগবানের অঙ্গগন্ধ, চিৎকার করে ডাকলেন, গোপীনাথ, গোপীনাথ। আমি ভক্তবাদ ও ভালো
ভালোবাসি আমি যে ভক্ত নিতাই বড় ভালো ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি আমি যে ভক্ত বড় ভালোবাসি আস্তে যারা যারা শুনছেন মা এই ভগবানের এই যে অহেতুকী প্রেম আমাদের কি পাবো না আমরা এ জীবনে নাই বাহ এর পরের জন্মে নাই বাহ তারপরের জন্মে নাই বাহ কিন্তু আমার বিশ্বাস কোনদিন না কোনদিন তাকে সাক্ষাতে আসতে হবে ভগবানের ভালোবাসার প্রতি এটা রাখতে হবে আর এটা যার আছে বাবা কোনো না কোনোদিন সাক্ষাতে ভগবান কৃপা হবে আর এই যে আপনারা ভগবানের গুণানুগুণ কীর্তন শুনছেন তার মানে কিছু তো পাচ্ছেন আর কিছু পেতে গেলে মা কিছু দিতে হয় অবশ্যই করে দিতে হয় শুধু এখানে বলে নয় প্রতিটা হরিবাসরে আর আপনারা জানেন আমার এই দাদা ভাইদের ভিক্ষার বাসর অনেক কষ্ট করে অনেক কঠোর পরিশ্রম করে আমরা কীর্তনিয়া হয়েছি কিন্তু আমরা ভক্ত হতে পারি আশীর্বাদ করবেন এ জীবন তো হয়ে গেল এর পরের জন্মে যদি আসি যেন আপনাদের মতো আমি ভক্ত হতে পারি হরি বল হরি বল হরি বল আর আমি কীর্তনিয়া হতে চাই না আমি ভক্ত হয়ে আসতে চাই তাই আমার কমিটি দাদা ভাইদের হয়ে ভাইদের হয়ে বাবাদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন আপনাদের কাছে যাবেন আমার কমিটি দাদা ভাইরা কারণ প্রত্যেকে তো ঘরে ঘরে বাবা একটা করে হরিবাসর তৈরি করতে পারবো না অনেকে পারেন যারা পারেন না তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা এটাও ভগবত সেবা কারণ দেখেন যারা আমার মুখে কীর্তন শুনছেন একটু ভাগবত সেবা করে ভগবান নিজেই হেডমাস্টারের রূপ ধরে তার কর্মটা করে দিয়ে এলো ঠিক ঠিক তদ্রূপ এটাও একটা সেবা আপনারা সবাই যখন এসেছেন হরিবাসরে একেবারে নিঃসংকোচে নির্দ্বিধায় কোনো মনের ভিতরে দ্বিধা নয় কোনো সংকোচ নয় শুধুমাত্র জানবেন এটা আমার গোবিন্দ চরণে দিলাম এইটা দিয়ে আমার গোবিন্দ সেবার কাজে যেন লাগে এই নিঃসংকোচে আমার গোবিন্দ সেবায় আপনারা কিছু দান করবেন আমার দিদি ভাইরা দাদা ভাইরা ভাইরা বাবারা যাচ্ছেন যার যেমন সামর্থ্য আছে আমি বলে দিচ্ছি না যে এত এত দিতে হবে যার যেমন ক্ষমতা তবে মা চেষ্টা করো যেন ওই ঝনঝন আওয়াজটা না হয় কেমন বুঝছো তো আমি কেন বললাম ঝনঝন আওয়াজটা যেন না হয় সেরকম ভাবে একটু দেবে অনেক বড় বড় ব্যবস্থা করব তো যাই হোক যারা দান দেবেন ধ্যানটা কিন্তু কীর্তনে রাখবেন কেমন এক মন থেকে যেন দু মন হয়ে না যায় আর হয়ে গেলে বাবা কিছু বুঝতে পারবেন না আর প্রত্যেকের কেউ উঠবেন না প্রত্যেকের কাছে আমার এই দিদি ভাইরা দাদা ভাইরা যাবেন প্রত্যেকে দেবেন কেমন আর গোবিন্দ এই যে বললাম কিছু পেতে গেলে কিছু দিতে হয় দিতে হবে 1 টাকা হলেও দেবে কেমন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তাহলে চলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস থাকলে ভগবত কৃপা লাভ হয় তাই আমার
চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে দাদা চলো 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 চলো, আর দেরি নয় আর দেরি নয়। এই পতিতিদের উদ্ধার করবার জন্য নিতাই যারে দেখে তারে বলে হরিব দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে। ও বাবা এই তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ হাতে ঘাস নিয়েছে, নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে কুলুম ধরি মাইরে কুলুম ধরি নিতাই যারে রাখি তাওরি বলে আজ দন্তে তৃণ ধরি আস্তে। নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে ঢুকেছে, কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার কত ধরি বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব। আমি নয়, নিতাই চাঁদ বলছে তোদের ঘরে আমি পাটনা বেঁধে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলিবি আমি তাই শুনবো। তবে ভাই তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? মানে আমার কোনো মাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি আমি সব কাজ করে দেব। নিতাই চাঁদ বলছে কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমাদের তোরাই আমাদের তোরা কিনে গেল মাইনে দিতে হবে না, তাহলে সব কাজ করে দেব। তোদের কি করতে হবে? বলো গৌর হরি নিতাই হরি রে তোরাই আমাকে কিনিয়ালা একেবারে ভালো ঘুরে হরি হরি। নিতাই চাঁদ এসেছে। মামা এই জায়গাটার নাম কি? মৌশাল। বেশ, আমার নিতাই চাঁদ আপনাদের মৌশালে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। আচ্ছা মা, জমি থেকে যখন সবজি তুলে একসঙ্গে দেওয়া হয় এক জায়গায় তাকে কি বলে বাবা? সেল বলে সেল। তাকে নাকি সেল বলে। কি বলে মা? পাইকারি। বাস, পাইকারি। মানে নিতাই চাঁদ আপনাদের মৌশালে এসে কি করছে জানো? পাইকারি পাইকারি বলি পাইকারি বলি পাইকারি। একটা কথা বলছে বাবা, দুটো মানে হচ্ছে, একটু অনুভব করে। কীর্তন তো একটু তলিয়ে যেতে হবে। পাইকারি আমি পাইকারি। একটা হচ্ছে পাইকারি দেওয়া আর একটা হচ্ছে পাইকারি পাইকারি। এই হরি নাম দেব পাইকারি হরি নাম দেব পাইকারি। একটা পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে আর একটা পাইকারি মানে মৌশালে এসে নিতাই চাঁদ মাথাতে হরি নামটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় দি কোথায় দি কোথায় দি কোথায় দি হইছে দোকানে 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 পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। ওমা কোন দোকানে দিল? ফুচকা দোকানে। কোথায় দিল বাবা? বাহ, মানে কীর্তন বোঝে। দোকানে এই দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খুলে বসে আছে
গড়ি যাই জাহিরে উলুধ্বনি বাইরা এত আমি নেতাই ছাড় ঘুমে গড়ি যাই রে ওগো সোনা গো সোনা গো আবারও দুটো মানে হচ্ছে দেখেন কে কে কিনবি কে নিবিয়া তোরা কে কি নিবিয়া মানে কে কিনবি আর কে কি নিবিয়া তোরা কে কি নিবিয়া ওই না বলো অমন তোরা কে কি নিবিয়া নিতাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি বলো অমূল্য ভাই দারে দারে বিলাইছে রে দাতা নিতাই চাচা দারে বিলাইছে দাতা নিতাই চাচা দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি হরি বলে দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে আর সোনা পরে হতে জানা আজি ঘোরাতে লোটাই লোটাই ঘোরাতে লোটাই হানয় অবতারে যার রতি না জন্মিল যারে রতি না জন্মিল দাসিল বলে সেই পাপি এত কিছু দয়াল নিতাই চাঁদ করেও যদি আমার হরি নামের রতিটা না জন্মায় দাস লোচন বলে সেই পাপি শুধু এলো আর গেল। দাস লোচন বাপি এলো আর গেল দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো এলো রে গেল রে দাস লোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার একটু বৃন্দাবনে যাই। আজকে সবাই মিলে এতক্ষণ রইলাম, মা একবার বলেন তো গৌর সুন্দরে কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, মানে ভক্ত একেবারে ডুবে গেছে, আমি কি বলছি ওদিকে খেয়াল নেই, মানে জয় দিতে বললাম বলে দিল জয়। আচ্ছা দেখি হাত দুটো তোলে দেখি একবার সবাই, সবাই যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। আমার মাঝখানটা এরকম ধসে গেছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো সবাই যারা দাঁড়িয়ে আছেন, আমার দিদি ভাই ভাইরা বাবারা যারা যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে সবাই সবাই একসঙ্গে কেমন বলো? গৌর সুন্দরী কি নবদ্বীপী ধাম কি সচিন নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস
জয় বাহ আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়াম হলো তাই না চলো এবার একটু যাই একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি কেমন একটু উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই রাখালি রাজা বনে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বনে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বনে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রীরামনা ভুজনে বয়ে যা কেশি ঘাটে শিরাজ আছে ছাই মোটা ভাগ্যবতী শ্রীরামনা ভুজনে বয়ে যা কেশি ঘাটে শিরাজ আছে ছাই মোটা কেউ যাচ্ছি না সবাই যাচ্ছি যারা যারা যাচ্ছি আর একবার আমার আর বলবো না মা কালী দিব্যি বলছি এইবারটা শেষ সবাই দেখে হাত দুটো বলে একবার দেখি সবাই বাহ একসঙ্গে তালে তালি দেবেন কেমন করে করো তালি প্রত্যেকে ভাগ্যবতী শ্রীরামনা ভুজনে বয়ে যা কেশি ঘাটে শিরাজ আছে ছাই ভুজনে বয়ে যা কেশি ঘাটে শিরাজ আছে ছাই মোটা বাঁশরি বাজাইতে গানা বাঁশরি বাজা বাঁশি শুনি রাধা রানী অভিশাপ যায় বাঁশরি বাজাইতে গানা বাঁশরি বাজা বাঁশি শুনি রাধা রানী অভিশাপ যায় জয় জয় রাধে 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 কেউ বলছো সব মনে মনে বলছো একটু জোরে জোরে বলতে হবে কই দেখি সবাই আমরা বাবা যারা জপের মালাতে জপ করছি সকাল থেকে যা না হবে এই রাধার নামটা একবার উচ্চারণ করলে হরি বল বাবা ভাগবতে এই রাধা শব্দটা উচ্চারণ করতে পারেনি ব্যাসদেব কেন বলো তো উচ্চারণ করলে এক শব্দে একেবারে বাবা স্টপ হয়ে যাবে রাধা নামের এত শক্তি ওই জন্য দেখবেন মানে প্রেমময়ী বিনোদিনী অনেক কথা আছে কিন্তু রাধাটা না দেখবেন ওইটা লেখা হবে না কেন ওই উচ্চারণ করলেই বাবা রাধারানী কোনো বিচার করে না যত পাপ করো না কেন সবাইকে চরণে আসতে হবে তাই চলো দেখি সবাই দিনান্তে তো বাবা অপরাধ করতেই পারি চলো সবাই একবার বলবো সবাই কেমন জয় জয় রাধে 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 বৃন্দাবনে রাধে 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 বলি বলি রাধে 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 নাম বলি রাধে 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 রাধা ধনবে রাধে 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 হরি তোমারে রাধে 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 রাধে
হলো? তবু হাঁকাতে করে বলছে হলো। কি করে হলো? এত ভক্তের এইটুকু ধ্বনি। ঠিক ঠিক যদি জয় বলা যায়, কি গো সবাই কানে আঙুল দিতে হবে। কই সেইভাবে আমার এই মৌসালে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। তাহলে হ্যাঁ হয় যখন, ওই গলাটা একটু বের করো, একটু জোরে বলো। কেমন বলো? রাধা রানী কি জয়। তার মানে বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ নাম কি জয়, উচা নাম কি জয়, বর্ষা নাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিদাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণবে কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সাহেব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, চলেন আজকের বৃন্দাবনে গিয়ে জানবো এক ভক্তিমতী নারী, যার নাম হচ্ছে বৃন্দাবনে ভোলি গোয়ালিনীর কৃষ্ণ প্রেম আস্বাদন করব। কৃষ্ণ ভক্ত ভোলি গোয়ালিনী। অমাইরা, গয়লাদের একটা অভ্যাস খারাপ আছে, বলো তো কি? দুধে জল দেওয়া। মানে ওটা আমাকে বললো। তোমার বাবা বেশি দেয় না? আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, সত্যি বলছি মা, কান ধরে বলছি, আমার বাবা দেয় না। ছানার ব্যবসা তো দিলে কি আর না দিলে কি? তাহলে বাবা দুধের ব্যবসা হলে এটা কথা বাবা গায়ে লাগার কথা নয়, এটা বাস্তব। শুধু আমার বাবা গয়লা বলে যে বাবা দুধ বিক্রি করে নত, কিন্তু অনেক অনেক মানুষ আছে গ্রামাঞ্চলে দুধ বিক্রি করে নাকি? সে হয়তো গয়লা নয় কিন্তু দুধ বিক্রি করে, কিন্তু ওদের একটা অভ্যাস খারাপ কি জানো? সে যত বেশি ভগবানের কৃপায় দুধ হোক না কেন, একটু না একটু জল দেবে, এটা ওদের অভ্যাস, ও দেবে। কিন্তু মা, যারা যারা দুধে জল পাইল করে বিক্রি করো, তাহলে ভালো করে কান খুলে শুনে নাও, অপরাধ, ঘোর অপরাধ। কেন? একটা কথা বলি যায়, সে যে দুধটা কিনছে বাবা, সে তো পয়সাটা তোমায় ন্যায্য দিচ্ছে, কিন্তু তুমি তার সঙ্গে কি করছো? ঠকাচ্ছ নাকি? জগতে কেউ দেখতে পাচ্ছে না, তুমি দরজা বন্ধ করে দুধের সঙ্গে জল পাইল করছো, কিন্তু যে দেখবার মালিক সে তো ঠিক দেখতে পাচ্ছে, কোনদিন ক্ষমা করবে না। ওই জন্য যারা এতদিন দিয়ে রেখেছো, এবার ওই অভ্যাসগুলো ত্যাগ করো। কেমন? ওই অভ্যাস এবার ত্যাগ করে দাও। কোনদিন কখনো এতটুকু জল ওই দুধে পাইল করবে না। যতটুকু দেবে সেটা যেন খাঁটি দুগ্ধ, কাউকে বিক্রি করা হয়। বিক্রি করাটা অপরাধ নয়, সেটা তোমার সংসার চালাবার জন্য করতেই পারো, কিন্তু অপরাধ তখনই হয়ে যাবে যখন তুমি দুধে জল পাইল করে বিক্রি করবে।